যারা সত্যিকারের দোষী তারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে। আচ্ছা, কত বড় অপদার্থ হলে পরে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি 14 বছর প্রায় মুখ্যমন্ত্রী আছেন, গোটা ভবানীপুর এলাকায় তার দলের কর্মীদের দৌরাত্ম ছাড়া কিছু দেখা যায় না। এই সব বাড়ি কেনার পেছনে ট্রানজাকশন তো পরিবারের লোকেরা করেন। তাহলে উনি কি বলতে চাইছেন? উনি কি আতঙ্কিত হয়ে পড়ছেন যে ওর নিজের ভবানীপুর এলাকাতেই ওর পায়ের তলার জমিটা নড়বড়ে হয়ে গিয়েছে? গোটা দেশ জুড়ে যেমন সুযোগ পেলেই মোদী বিভাজনের তত্ত্ব খাড়া করেন, একই কায়দায় মমতা তিনি বিভাজনের তত্ত্ব খাড়া করছেন। ওই অঞ্চলে কত গরিব মানুষের জমি দখল করতে চাইছিলেন, না মামলা করে আমাকে ঠেকাতে হয়েছে, এমন ঘটনা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, আমি বললাম পশ্চিমবঙ্গের অন্ধকারের যাত্রা শুরু হয়েছে সেই দিন যেদিন মমতাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। তা না হলে সারদা তদন্ত, নারদা তদন্ত যদি ঠিক মতো হতো, তৃণমূলের সবাই মোটামুটি যারা উচ্চ পদের নেতৃত্ব বলছেন তারা আলিপুরে ওই তালিনালার ওপারে থাকতেন। তবে ধরে নিতে হবে সুপ্রিম কোর্ট খুব একটা সুবিধাজনক আদেশ দেবেন বলে আমার মনে হয় না এক্ষেত্রে। যে আমাদের দেশের তদন্তকারী সংস্থারা তারা নিয়ন্ত্রিত হন মন্ত্রীদের দ্বারা। লেবার রুমে আদবানি বাজপেয়ী না থাকলে মমতার জন্ম হতো না। তো আমরা দেখতে পেলাম যে পুরনিয়োগ দুর্নীতি এবং সেখানে সুজিত বসু এবং তার ছেলের কাছ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো ইডি। তো স্বভাবতই এই বিষয়টিকে ঘিরে প্রশ্ন উঠছে, পুরনিয়োগ যে দুর্নীতি তার জাল ঠিক কতটা গভীর? জাল গোটা রাজ্য জুড়েই বিস্তৃত। বিভিন্ন পুরসভায় এই আমলে নিয়োগ হয়েছে টাকা দিয়ে। যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে, প্রকৃতপক্ষে তো শিক্ষা দুর্নীতি তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো সামনে এসেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তদন্তকারী সংস্থা যারা আছেন তাদের যতটা তৎপরতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল তারা তা করেননি, তারা ঢিমে তালে চলছেন। যাই হোক, সাম্প্রতিককালে তৃণমূলের আরেক মন্ত্রীর বাড়িতে তারা গিয়েছেন। শুধুমাত্র ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তা নয়, এর সঙ্গে বহু নথি তারা উদ্ধার করেছেন, বহু সম্পদের। সেটা সম্পদ কি করে তৈরি হলো? গোটা প্রশাসনটাকেই দুর্নীতির সঙ্গে কাজে লাগিয়ে তৃণমূল কর্মীরা তাদের পারিবারিক ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করেছেন। এটা আজকে দিবালোকের মতো সত্য। ওরাও নিশ্চিত ছিলেন যে তদন্ত হবে না, দাদা দিদির সম্পর্কটা ওরাও জানতেন, কিন্তু ওরা তো বুঝতে